নমস্কার, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব পনিরের একটা নিরামিষ রেসিপি। মশলা ছাড়াই পনিরটা আমি রান্না করব। তার জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো পনির। পনিরটাকে এবার খুব সুন্দর করে ছুরির সাহায্যে আমি কেটে টুকরো করে নিচ্ছি। এক হাতে একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য অফ ক্যামেরায় আমি এটাকে আগে টুকরো করে নিচ্ছি, তারপরে তোমাদের সবার শেষে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে রান্নাটা শুরু করা যাক। দেখো, পনিরটা সমস্ত টুকরো করে আমি কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর একদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। আমি রান্নাটা করব পুরোটাই সাদা তেলে। তেলটা খুব ভালোভাবে গরম হতে দিতে হবে, না হলে পনিরগুলো লেগে যেতে পারে। পনিরগুলো অল্প অল্প পরিমাণে দিয়ে আমি লাল লাল করে একটু ভেজে তুলে নেব। দেখো, সমস্ত পনিরগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আর একটু পরিমাণে তেল রেখে দিয়েছি। অনেকটা তেল ছিল, তেলটা আমি কমিয়ে রেখেছি। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে আমি একটা পেস্ট রেডি করে নেব। এখানে 6-7টা পনির আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এখানে অন্য কোনো রকম মশলা আমি ব্যবহার করছি না। টমেটোটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিয়ে টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটোর কাঁচা গন্ধ বা হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। 2 থেকে 3 মিনিটের জন্য আমি খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি মিক্সির বাটিতে রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আবারও এটাকে আমি কষিয়ে নেব। বন্ধুরা, আমার এই ছোটো ছোটো ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু এটা নিরামিষ তরকারি, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে, সেজন্য আমি 1 চামচ মতো এখানে চিনি ব্যবহার করেছি। চিনি আর নুনটা দিয়ে খুব ভালো করে আবারও মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে জল। জলটা দিয়ে খুন্তিতে করে খুব ভালো করে আবার একবার নাড়াচাড়া করে নিলাম। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরটা। পনিরটা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিটের জন্য আমি এটাকে হতে দেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে আসছি। রান্নাটা আমার হয়ে গেছে। নামাবার সময় দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ গাওয়া ঘি। গাওয়া ঘি আর গরম মশলাটা দিয়ে খুন্তিতে করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে এটাকে পরিবেশন করে দেব। তাহলে কেমন লাগলো তোমাদের এই বিনা মশলায় পনিরটা, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। এটা লুচি, রুটি, পরোটা কিংবা ফ্রায়েড রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।